সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ব্লগে আমি স্বাগত জানাচ্ছি। আজকে ব্লগ করার ইচ্ছা ছিল না, তারপরও সুন্দর একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সেই জন্য একটা ব্লগ করে নিলাম। যদিও ভিন্নধর্মী একটা অন্যরকম একটা দাওয়াতের ব্যবস্থা ছিল, সেখানে এরকম ব্লগ করার মতো এই ঢং ঢাং এটা আসলে উচিত ছিল না। তারপরে এত সুন্দর একটা গ্রামের মধ্য দিয়ে সে বাড়িতে যাচ্ছিলাম, আমার এক আত্মীয়র বাসায় যাওয়ার পথে আমার এই দৃশ্যগুলো দেখে খুব মনোরম লাগলো, সেই জন্য ভিডিওগুলো ধারণ করলাম। আর ভিডিওগুলো ধারণ করা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, সেটা যদি না পারি সেক্ষেত্রে আমার কিন্তু একটু খারাপ লাগে। সুন্দর একটি রাস্তা দেখে খুব হাঁটতে মন চাইলো, তাই একটু হেঁটে নিলাম। সেখানে যাওয়া মাত্র দেখলাম বেশ মানুষজন খেতে বসে গেছে, উঠানে সুন্দর ব্যবস্থা করা হচ্ছে খাওয়ার জন্য। আমরাও বসে গেলাম, মাত্র আর কোনো দেরি করা লাগলো না, কারণ অলরেডি চেয়ার টেবিল এবং খাবার দাবার রেডি ছিল। আমরা শুধু বসে গেলাম খাওয়ার জন্য। এই যে দেখেন, এখানে আয়োজন করা হয়েছিল চিকেন বিরিয়ানি, সাথে সালাদ ছিল এবং পরবর্তীতে আমাদেরকে পায়েস দেওয়া হয়। আমরা বেশ ভালো করে খাচ্ছিলাম, কারণ যেতে যেতে আমাদের প্রায় 3:30 বেজে গিয়েছিল। প্রচন্ড ক্ষুধা নিয়ে খেতে বসলে এমনিতেই সবকিছু ভালো লাগে। তার মধ্যে চিকেন বিরিয়ানি সুন্দর একদম গরম মেখে মেখে খাচ্ছিলাম, সাথে সালাদ লেবু এগুলো নিয়ে নিচ্ছিলাম। আমরা যেহেতু একদম লাস্টে গিয়ে পড়ি, সেজন্য খাওয়াটাও লাস্টে পাই, যে কারণে আমাদের সাথে বসা যারা তারা উঠে গেছে অলরেডি, আমরা লাস্টে খাচ্ছিলাম, সেজন্য আমাদের খাওয়াটা দেরি হয়। এই যে দেখেন, এসে পড়েছে পায়েস। আমি পায়েসটা গ্লাসে নিয়ে নিয়েছি, কেউ কেউ প্লেটেও নিয়ে নিয়েছে। আমার খাওয়ার সুবিধার্থে আমি গ্লাসে নিয়ে নিয়েছি। গ্লাসে পায়েস খেতে কিন্তু অনেক ভালো লাগে, আমি মাঝে মাঝে চান্স পেলে গ্লাসে পায়েস নিয়ে খাই। পায়েসটা কিন্তু বেশ গরম ছিল, সেই জন্য আমার খেতে কিছুটা অসুবিধা হচ্ছিল, পরে একবারে খেতে পারছিলাম না, খুব অল্প অল্প করে খাচ্ছিলাম, সময়ে চলে যাচ্ছিল বেশ। যাই হোক, আগে পিছে হলেও আমাদের খাওয়া মোটামুটি কমপ্লিট, আর বসে থাকতে হয় নাই, দাঁড়ায় থাকতে হয় নাই। যাওয়া মাত্রই খাওয়া পেয়ে গেলাম এবং খাওয়া শেষও করে ফেললাম। এবার চলে আসার পালা। বাড়ির আঙিনা দিয়ে তাকিয়ে দেখছিলাম, তারপর উপরে দেখছিলাম, খুব ভালো লাগতেছিল। তো যাই নিয়ে পরিশেষে চলে আসলাম রাস্তায়। সুন্দর একটা জায়গা দেখলাম এবং সরিষা ক্ষেত, এখানে নেমে একটু ফটো সেশন করলাম এবং একটু ভিডিও ধারণ করলাম আপনাদেরকে দেখাবো বলে। এবার সরিষা ক্ষেতে খুব একটা যাওয়া হয় নাই, অনেক আগে গিয়েছিলাম, 2 মাস আগে, তখন খুব একটা ফুল ছিল না। নতুন করে এই যে আজকে আবার একটু সরিষা ক্ষেত ঘুরে দেখার সুযোগ হলো। এখানে একদম গ্রাম, সুন্দর একটা গ্রাম। এই গ্রামটার নাম হচ্ছে শুভরিয়া গ্রাম, এটা নবাবগঞ্জ থানা অবস্থিত। খুব সুন্দর একটা গ্রাম, একদম ছবির মতো দেখতে। সুন্দর ফসল ফলে, সুন্দর আবহাওয়া, একদম পরিপূর্ণ বাতাস। গ্রামে একদম পাখির কলকলতা শব্দ, সবকিছু পাবেন এই গ্রামে। আমি আগে কখনো আসি নাই, তবে এবার এসে একদম মুগ্ধ হয়ে গেছি, জীবনের প্রথম। তোমার গ্রামে এতক্ষণ ঘুরতে ঘুরতে বাড়ি ফেরার কথা ভুলেই গিয়েছিলাম, পরে শেষে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই।